মাগুরার সেই শিশুটির অবস্থা এখনও অপরিবর্তিত আছে, এখনও লাইফ সাপোর্টে। মাগুরার বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার 8 বছরের শিশুটির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। শনিবার 8ই মার্চ থেকে সে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচে শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রের পিআইসিইউ লাইফ সাপোর্টে রয়েছে। সোমবার 10ই মার্চ সকালে শিশুটির স্বজন ও তার চিকিৎসার জন্য গঠিত বোর্ডের একজন চিকিৎসকের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। শিশুটির মামাতো ভাই বলেন, চিকিৎসক আমাদের জানিয়েছেন তার অবস্থা এখনও অপরিবর্তিত, লাইফ সাপোর্টেই রয়েছে তিনি। মেডিকেলের বোর্ডের একজন সদস্য বলেন, শিশুটির লাইফ সাপোর্ট একবারের জন্য খোলা হয়নি, সে এখনও সংকটাপন্ন। তিনি আরও বলেন, শিশুটির অবস্থা এখন পর্যন্ত অপরিবর্তিতই রয়েছে, সে বেঁচে থাকার লড়াই করেছে। এর আগে রোববার 9 মার্চ গভীর রাতে ফেসবুকে শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হওয়ার খবর ছড়িয়ে পড়ে। বিভিন্ন পোস্টে দাবি করা হয়, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শিশুটি লাইফ সাপোর্টে খুলে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার 6 মার্চ মাগুরা শহরাদিলের নিজেন্দনালয় গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। মারাত্মক অসুস্থ অবস্থায় প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও তার অবস্থার কোনো উন্নতি হয়নি। এরপর রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে হাসপাতালের পিআইসিইউতে নেওয়া হয়। এই শিশু ধর্ষণের ঘটনা নিয়ে যা বললেন শায়ক আহমদুল্লাহ, মাগুরায় বোনের শ্বশুর কর্তৃক 8 বছরের শিশু ধর্ষণের ঘটনা পুরো দেশকে স্তম্ভিত করেছে বলে মন্তব্য করেছেন সামাজিক সাহায্য সংস্থা আজ সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়ক আবদুল্লাহ। শনিবার 8ই মার্চ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে তিনি এসব কথা লেখেন। তিনি লেখেন, এরকম পৈশাচিক ঘটনা এদেশে এই প্রথম নয়। বারবার কেন এই ধরনের ঘটনা ঘটছে? এখন সেই প্রশ্নের জবাব খোঁজা জরুরি। প্রশাসনিক দুর্বলতা, আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতি কতটা প্রকট হলে অপরাধীরা বারবার এই ধরনের ন্যাক্কারজনক অপরাধ করতে সাহস পায়? অপরাধীরা জানে এদেশে টাকা দিয়ে সব ম্যানেজ করা যায়, তাই তো অপকর্ম করার আগে তারা একবারও ভাবে না। শেষে তিনি আরও লেখেন, যুগ যুগ ধরে চলে আসা ভঙ্গুর আইন ও বিচার ব্যবস্থার কারণে এই যে অপরাধগুলো ঘটেছে, এর দায় আসলে কে নেবে? অর্থনৈতিক দুর্বলতায় আমাদের দুঃখ নেই, কিন্তু আমরা সুশাসন চাই। আমরা এমন একটি ইনসাফপূর্ণ দেশ চাই যেখানে অপরাধীরা অপরাধ করে পার পাবে না, যেখানে অপরাধীরা অপরাধ করলে দৃষ্টান্তমূলক শাস্তি পাবে, যে দেশের প্রশাসন ও বিচার ব্যবস্থার উপর সকল মানুষ আস্থা রাখবে। তেমন স্বপ্নের দেশ আমরা কবে পাব? আর এতদিনের ব্যর্থতার দায় কে নিবে? আসসালামু আলাইকুম বন্ধুরা, এরকম নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথে কানেক্টেড থাকবেন।